বিগত 16 বছর মাহফিল করতে আমাদের কষ্ট হয়েছে। আমাদের সাথে কারো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, ছিল আদর্শিক দ্বন্দ্ব, আকীদাগত দ্বন্দ্ব। যারা শিরক করেছে, কুফর করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমাদের মাহফিল বন্ধ করা হতো। কিন্তু আজকে যারা পোস্টার ছিঁড়ে ফেলতেছে, এরা ক্ষমতায় গেলে তো দেখা যায় এরাও অন্যদের মাহফিল বন্ধ করবে। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা আর স্বচ্ছতা। যাদের কাজে কর্মে এখনই সততা নাই, স্বচ্ছতা নাই, আমানতদারি নাই, তো তারা দায়িত্ব পেলে কি রকম হিংস্র হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হকপন্থী আলেম ওলামা, পীর মাশায়েখকে তো বোঝা যায় মাঠেই নামতে দিবে না। আমি কি বার্তা দিয়েছি বুঝতে পেরেছেন? জ্ঞানবানদের জন্য এতটুক যথেষ্ট। পোস্টারগুলো যারা ছিড়ছো, আল্লাহর ওয়াস্তে বলে দিলাম, আল্লাহর কাছে তওবা করো, নতুবা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কসম করে বলছো এই হাতগুলোতে পচন ধরবে ইনশাআল্লাহ। তে মাহফিলে দুই ধরনের শয়তানি বেজার, জিন শয়তানও বেজার, মানুষ শয়তানও বেজার। যারা আমাদের পোস্টার ছিড়ছে, এই কচুয়ায় ছিড়ছে না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওরা এই কাজগুলো করতেছে ব্যক্তি আক্রোশ থেকে আমার সাথে। তাদের মাথা ব্যথা, হুজুর কেন পিয়ার নিয়ে কথা বলে, উনি কেন গণভোট নিয়ে কথা বলে। আরে আমি তো এই দেশের নাগরিক, আমার বংশের যারা তারা ভিসা পাসপোর্ট নিয়ে আসে জোনপুর থেকে। আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের নাগরিক। এই দেশের মুসলমানকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেবার দায়িত্ব আমার হাতে। সেজন্যই তো আমরা পারচেজ হই নাই। কি দিবে আমি পারচেজ হলে? বহুত অফার আসছে নারায়ণগঞ্জের 4 আসনের জন্য বড় বড় দল থেকে। আমি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছি। ওইসব আশা আকাঙ্ক্ষা আমার নেই। মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুক থাকে? আমাদের আব্বাসী বংশ 700 বছর দুনিয়া শাসন করছে, আমরা তো সেই বংশের সন্তান। অতএব অল্প পয়সায় ধারণাতীত কম মূল্যে বা অধিক মূল্যে কেউ কিনে ফেলবে আমাদেরকে, তা সম্ভব না। যারা পোস্টার ছিঁড়ছো, অন্যায় করেছ। আমি প্রতিবাদ করি বলেই তোমাদের দলের নেতারা বহু সংশোধন হয়েছে। 5 আগস্টের পর তোমাদের নেতারা বলতো কল্যাণ রাষ্ট্র চাই। আমি বলেছি তাহলে ইসলামের নামে রাজনীতি করো কেন? আমার প্রতিবাদের পরে তারা ভাষা পরিবর্তন করে এখন বলতেছে ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই। আমার প্রতিবাদ তাদের ভালো হয়েছে না? কথা বলে না, হয়েছে কিনা? আমি তো তাদের কল্যাণ চাই। পোস্টার ছিঁড়ে কি লাভ হবে? কিছুই হবে না, তোমরাই ধ্বংস হয়ে যাবা। যারা পোস্টার ছিঁড়ছে এগুলো মানুষ শয়তান। মাহফিলের পোস্টার ছিঁড়া মুসলমানের কাজ না ভণ্ডদের কাজ? লেবাসদারি ভণ্ডদের কাজ। আমার সমাজে কিছু মানুষ আছে নেক সুরতের ভ্যাগদারি, আমাদের মতে দাড়ি টুপি আছে কিন্তু ভ্যাগ ধরে। এগুলো দরবেশ না, ধরবেশ। মানুষ প্রতারিত হয় এদের দ্বারা। কোন সাহসে মাহফিলের পোস্টার ছিল? তো এদের মধ্যে আর রামবাম নাস্তিকদের মধ্যে পার্থক্য কি? আমরা কোন শয়তানকে সুযোগ দিব না। দিব? শয়তান তো ওয়াসওয়াসা দিবে। শয়তানের প্রজেক্ট চলতেছে। আপনাদের মুনাজাতের আগে উঠানো যায় কিনা চেষ্টা করবে। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আগমন তো হয়ে গেছে, এখন গমন। প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب আল্লাহ তাআলা বলেন وأزلفت الجنة للمتقين غير بعيد أي قربت الجنة للمتقين يوم القيامة غير بعيد কাল কিয়ামতের দিন মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। কত নিকটে? গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স, অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ায়। কিয়ামতের দিন বলা হবে মুত্তাকিদেরকে, তোমাদেরকে এই সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায় তোমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াব এবং হাফিজ, অর্থাৎ আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। এই লোকগুলো কারা? মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। যারা না দেখে রহমানকে, আল্লাহকে ভয় করেছে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ, পবিত্র, আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো হচ্ছে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে ঈমানদার, এরা সৎকর্মশীল, এরা বেহেশতে যেতে এদের কোনো দেরি হবে না, হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এইরকম সুপার ক্লাস মুসলিম হতে চাই? বেহেশত চান? একটি কথা তো হৃদয়ের পাতায় লিখে ফেলতে পারেন, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত ঈমানদার, যত বড় গুনাহগার হোক, সে কোনো একদিন বেহেশতে যাবে। যদি তার ঈমানে ত্রুটি না থাকে, আমল যদি নাও থাকে, গুনাহের বোঝাও থাকে, তওবা করার সুযোগ নাও হয়, সে যদি কালেমায় বিশ্বাসী হয়, রাসূলুল্লাহর উম্মত হয়, কাফের মুশরিক না হয়, যত গুনাহ থাক, কোনো একদিন সে শাস্তি পাওয়ার পরে হলেও বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে? তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর উম্মত দুই ভাবে বেহেশতে যাবে, একদল বিনা আযাবে, আরেক দল আযাবের পরে। আমরা কোনটায় থাকতে চাই? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে বেহেশত তো পাবই, তাকে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে কারো? না ফার্স্ট চান্সে বেহেশত চাই, বিনা যাবে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহর উম্মতের জন্যই তো বেহেশত তৈরি করছেন আল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত যতক্ষণ বেহেশতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত 1 লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের কেউ বেহেশতে ঢুকার পারমিশন পাবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটি আমি কোরআন শরীফ থেকে প্রমাণ দিচ্ছি। আপনারা জানেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে মেরাজের রাতে, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে রজবের ২৭ তারিখ দিবাগত রাতে আরশুল্লাহিল আজিমে যে আমার আল্লাহ দিদার লাভ করেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। আমরা বিশ্বাস করি।
রাসূলুল্লাহর মেরাজ জাগ্রত অবস্থায় হয়েছে, এই কথা যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না। পারে? আমাদের মধ্যে দেশে কিছু স্কলার আছে, টেলিমৌলবী, ওনারা মাঠে নাই, টেলিভিশনে আছে। কোথায় আছে? বিশাল মহিলাদের মতো ঘোমটা মাথায়, প্রত্যেকে শায়েখ, প্রত্যেকে কি শায়েখ। রজব মাস আসলেই মেরাজের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, তবে আল্লাহকে দেখেন নাই। মনে রাখবেন, ফতুয়া দেওয়ার কিছু নিয়ম আছে। দুই একটা কিতাবের কোনো মত থাকলেই ফতুয়া দেওয়া যায় না। ফতুয়া হতে হয় গ্রহণযোগ্য মতের উপর। ফতুয়া ডিপার্টমেন্টে যে কিতাবটা পড়ানো হয়, শারহু উকুদি রাসমিল মুফতি, সেখানে নিয়ম লেখা আছে, আল ফতওয়া আলা কওলি গায়রির রাজে হারাম। যে মতটা গ্রহণযোগ্য নয় ওই মতে ফতুয়া দেওয়া হারাম। এখন তারা দুই একটা কিতাব থেকে মত উল্লেখ করে, কিন্তু মতটা গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য মত কি? রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিরকাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিস মুজতাহিদ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে জাগ্রত অবস্থায় আল্লাহর আরশে আজিবে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছে। আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব কতটুক ছিল? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূলুল্লাহ যখন আরশে আজিমে পৌঁছলেন, আল্লাহ নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো। দানা ফাতাদাল্লা, আরো কাছে আসলো। আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, ইমাম কুরতুবীর মতে মাত্র 1 হাত। সেখানে জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ জিবরিলকে সেখানে পৌঁছতে দেন নাই, আল্লাহ সরাসরি রাসূলুল্লাহর সাথে কথা বলেছেন। আমরা জানি জিবরিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহর হাবিবের কাছে এসেছে সেটা তো 30 পারা কোরআন। কিন্তু আরশে আজিমে যেখানে জিবরিলও যেতে পারে নাই, সেখানে আল্লাহ তার হাবিবের সঙ্গে কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি? পৃথিবীর প্রখ্যাত 4টা তাফসীরে আমি দেখেছি, তাফসীর নাসাফি, তাফসীরে কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়েব, তাফসীর ইবনু কাসির, 4টি বিশ্বের সেরা তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তার হাবিবের সঙ্গে যে কথাগুলো আরশে আজিমে বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কথা ছিল আল্লাহ আপন হাবিবকে আরশে আজিমে দাওয়াত দিয়ে আপন হাবিবকে সামনে রেখে ঘোষণা দিলেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুকা। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষাধিক পয়গম্বরের জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন। আর লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মতে মুহাম্মদী জান্নাতে না ঢুকবে। সে জান্নাত আমাদের জন্য। যদি ঈমান থাকে জান্নাত অবশ্যই পাবো, কিন্তু শর্ত হচ্ছে ঈমান থাকলে জান্নাত আছে সেকেন্ড চান্সে। ঈমানের সাথে যখন সৎকর্ম থাকবে তখন আপনি জান্নাত পাবেন ফার্স্ট চান্সে। আমরা কোন চান্সে চাই? তাহলে আমাদের শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আলোচনার বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা মুত্তাকি তাদের জন্য বেহেশতকে নিকটে আনা হবে। কত কাছে? গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স। মুত্তাকি আর বেহেশতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। মুত্তাকিরা হিসাব দিবে, চোখের পলকে আল্লাহর জান্নাতে ঢুকবে। মুত্তাকি হতে চান? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিরা যে জান্নাত অবশ্যই পাবে, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, তার ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। ছায়া চিরস্থায়ী এটা তো বুঝেন, খাদ্য চিরস্থায়ী তার মানে কি? ব্যাখ্যা আছে না? আপনার পকেটে যদি 10 কোটি টাকাও থাকে, এখন যা খেতে মন চায় চাওয়া মাত্র পাওয়া, এটা সম্ভব? এখন এখন টাঙ্গাইলের গরম চমচম খেতে মন চায়, টাকা আছে 10 কোটি, সম্ভব? কাছে যে কুমিল্লা, গরম রসমালাই, তাও কি সম্ভব? এখন সম্ভব? মুক্তাগাছার মন্ডা। প্রিয় ভাইরা, বেহেশত হচ্ছে এমন জায়গা চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাকা লাতাশতাহিত তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি যদি জান্নাতে তোমার পাখি খেতে মন চায়, মনে জাগবে, মুখে বলার দরকার হবে না, জান্নাতের উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ বলে। এই জন্য বেহেশতের খাদ্যকে বলা হয়েছে চিরস্থায়ী। ওখানে ভাইরাস নাই, ব্যাকটেরিয়া নাই, কোনোদিন খাদ্য পচবে না। সুবহানাল্লাহ। খাদ্যকে আপনার কাছে ট্রান্সপোর্ট করার কোনো দরকার হবে না, মনে চাইলেই থোকায় থোকায় ফল, ভুনা গোশত আপনার কাছে চলে আসবে। বেহেশতের নহরগুলো আপনার নিয়ন্ত্রিত থাকবে, আপনি যেখানে মন চায় নহরগুলোকে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের জান্নাত আর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। মুসারা, প্রতিযোগিতা। আমার বান্দারা, আমার জান্নাত ও আমার ক্ষমার দিকে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। কে বলছেন? আপনারাও দৌড়ান নোটের পিছে। চাকরি, ব্যবসা, নোট, এগুলোর পিছে দৌড়ান। এটা যতটুক প্রয়োজন লাগবে ততটুক, কিন্তু আসল চাওয়া পাওয়া হবে আখিরাত এবং আল্লাহর জান্নাত এবং মাগফিরাত। ঠিক কিনা বলেন? এই জান্নাতটা মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, টাকা আছে, পয়সা আছে, আছে না? কথা বলে না। কি কি আছে তাও আল্লাহ বলে দিয়েছেন আগের আয়াতে। কি কি আছে আমি বলি, আপনি গণনা করেন। আল্লাহ পাক বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কয়টা জিনিস গণনা করেন। আল্লাহ বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ। আছে আকর্ষণ? যুবকরা বলবে বিয়েই তো করি নাই। মায়ের প্রতি আছে না? বোনের প্রতি, খালার প্রতি, ফুফুর প্রতি, সবই তো নারী। আল্লাহ বলেন, মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে, সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি টান। ওয়াল কানাতিরিল মুকান্তারা, কারি কারি সোনারূপা। কতটুক সোনারূপা? কেন্তার কাকে বলে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেন্তার। কত? আপনি চিন্তাও করতে পারবেন না। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে যে জিনিসগুলোকে মানব সম্পদ হিসেবে কারেন্সি নির্ধারণ করছেন, আজ অবধি মানুষ সেটাকে কারেন্সি হিসেবে বাদ দিতে পারে না। সারা দুনিয়ার ব্যাংকিং স্বর্ণের উপর নির্ভরশীল, ঠিক না? কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য টিকে আছে ডলারের উপর। ডলার হচ্ছে হাওয়া, পানি, পানি, কিচ্ছু নাই। আমেরিকা তার মন মতো ডলার ছাপাতে পারে। এটার এন্টিতে হয়েছে ব্রিক্স। 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে ডলারকে বাদ দিতে পারে, ডলারাইজেশনের মাধ্যমে 24 ঘন্টায় আমেরিকার পতন ডেকে আসবে। এটা হওয়া উচিত। এই জন্য এই যে স্বর্ণের দাম বাড়ছে না, আজকের দর হচ্ছে 1 ভরি 2,62,000 টাকা। এটার দাম কমবে না, বাড়বেই, শুধু কিয়ামত তক বাড়বে। কারণ এটাকে আল্লাহ তাআলা কোরআনে আদান প্রদান বিনিময় অর্থনীতির মূল ভিত্তি নির্ধারণ করে দিয়েছেন, সোনা আর রূপা। সুবহানাল্লাহ বলে। বদলাতে পারবে কেউ? স্বর্ণের দাম বাড়তেছে। কেন বাড়তেছে? আমেরিকাকে বাস দেবার জন্য রাশিয়া এবং চায়না প্রচুর স্বর্ণ মজুত করতেছে। এখন রাশিয়া চায়না মজুত করে ফেলছে 2300 টন স্বর্ণ। 2030 সাল নাগাদ সে মজুত করবে 5000 টন স্বর্ণ। বাংলাদেশে কয় টন স্বর্ণ আছে আমি জানি না, যাও ছিল এগুলো চুরি হয়ে বিদেশ চলে গেছে।